2025 আমরা সকলেই মোবাইল ব্যবহার করি। আমাদের মোবাইলে যখন ব্যাটারি শেষ হয়ে আসে তখন নোটিফিকেশন আসে, বা আমরা উপরে যখন 20%-এর কমে চলে আসে আমরা বুঝতে পারি যে আমার মোবাইলে চার্জ প্রয়োজন। কিন্তু আমাদের যে জীবন, এরকম 10 দিন আগে 15 দিন আগে আপনাকে কোনো সিগন্যাল দিবে না যে আর 10 দিন তুমি জীবিত থাকবে। এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। যে কোনো জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি যদি আমাদের সেই মাইন্ডসেট আপটা থাকে। বিশেষ করে আমরা দুনিয়াতে হেলাফেলাই করে জীবনটা নষ্ট করে দিই। আমরা ইংরেজি যারা পড়ি, আমি ব্যক্তিগতভাবে ইংলিশে অত দক্ষ না, ইংরেজি অনেক পারি, বিষয়টা এমন না। তো যারা স্কুলে, ইউনিভার্সিটিতে, কলেজে লেখাপড়া করেন তাদের জন্য কথাটা। তো আমরা ইংরেজি বলার ক্ষেত্রে বা ইংরেজি পড়ানোর ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে এতটা গুরুত্ব দিই, একটা সময় এমন শিখে ফেলি যে আরেকজনকে আমি পড়াইতে পারি। আমরা প্রাইভেট পড়াই, বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই, আমি ইংরেজিতে যা পড়লাম ওদেরকেও তাই পড়াই। কিন্তু কোরআনের ক্ষেত্রে আমরা এতটাই দুর্বল যে আমার বাবা মা নিকটাত্মীয় কেউ যদি মারা যায় তার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি না। অর্থাৎ জানাজার নামাজের যা যা প্রয়োজন সেগুলো আমাদের মধ্যে থাকে না। আমরা হসপিটালের বেডে যতটা আল্লাহকে স্মরণ করি অসুস্থ হওয়ার পরে, মসজিদে অতটা আনুগত্যের সঙ্গে, অতটা কায়মনোবাক্যে আল্লাহকে স্মরণ করি না। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।